আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না। তিনি কি বলেন নাই? তো উনি পালিয়ে যাবেন এটা তো আমাদের বিশ্বাস করার কথা না। আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করেই আমাদের এক সহকর্মী কোনো এক দলের তিনি ঢুকে বললেন কেল্লাফত। কেল্লাফতে কি? টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়, কি হয়েছে সেখানে? লাখ লাখ মানুষ ঢুকে গেছে। কি বলেন? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। আমরা বললাম হ্যাঁ আপনি চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ। আমরা বললাম এটার আর দরকার নেই, ফিনিশ, এখন পরবর্তী আলোচনায় যান। তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে। তো উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজ 1 2 3 4 5 5টা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন? বললাম গুলা তো সব আপনার হাতে, তো আমরা আপনাকে ছাড়বো কিভাবে? সব সৈনিক তো আপনার হাতে। বলে যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আছে।